কেন বাঁচবে না? এই কথা বলেন, কেন বাঁচবে না? বলছে 50 আর 50 100 বছর, 100 বছর মানুষ বাঁচে না। ওর বয়স কত? বছর বয়স 40 বছর, আর 50 বছর বাঁচবে। বছর 90 বছর খুব একটা মানুষ বাঁচে না। হিসাব করে দেখেন না কত বছর হলো আর কত বছর বাঁচবে। ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, পাওয়ার দিয়েছে, অর্থ দিয়েছে, আনন্দ ফুর্তি করছি, হই হই করছি। কি কথা ঠিক না? হই হই করে বেড়াচ্ছে। তারপরে কি করবে? তারপরে কি করবেন? কবরে গেলে ভয় করতে শেখে। আল্লাহর ভয় করেন, আযাবের ভয়, জাহান্নামের ভয়, মওতের ভয়, কিয়ামতের দিনের কথা চিন্তা করেন। আল্লাহর নবীর পাগল হযরতে ওয়াইস কুরনি, আমার রাসূলুল্লাহর পাগল ওমর ফারুকের মুখের দিকে চেয়ে নামটাকে বলে দিলেন যে আপনারা কারা? বুঝতে পেরেছি, আপনারা হলেন মদিনাওয়ালার লোক। একবার জোরে বলা যাবে? মদিনাওয়ালার মানুষ আপনারা। ওমর আর উসমান, হযরতে আলী তো অবাক হয়ে গেছে, তাই না? অবাকিত কথা। বললো কি করে? বললো কি করে? চিনলো কি করে? আপনি কে? তোমার প্রশ্ন করছে আপনি কে? আপনার নাম কি? ওই সময় বাড়িওয়ালা জবাব দিয়েছিলেন, এ মদিনাওয়ালা দরবারে মানুষ, আমি অন্য কেউ নয়, যার খোঁজে আপনারা এসেছেন, যার খোঁজ করে আপনারা এসেছেন, আমি হলাম সেই নবীর পাগল ওয়াইস কুরনি। জোরে বলো, আমি সেই বান্দা। আমি বলো তাই? আপনি তাহলে সেই পাগল ওয়াইস কুরনি? যেই বলেছে কথাটা, হযরত ওমর লাভ মেরে কে ওয়াইস কুরনিকে বুকের মধ্যে জড়িয়ে কোলাকুলি করছে। একবার জোরে বলবেন না? কি বলছেন আপনি? সেই বলা, আমি হলাম সেই ওয়াইস কুরনি। যখনই বলেছে কথাটা, একদম বুকের মধ্যে পাঁচা করে ধরে ছাড়ে না। আপনার নাম শুনেছি ভাই, আপনার কাম শুনেছি, আপনার কষ্ট, মেহনত, রসুলের ভালোবাসা, রসুলের প্রেম সব আমরা শুনেছি, কিন্তু জীবনও কোনোদিন আপনাকে দেখি না। আজ আপনাকে দেখলাম। এই না, জীবনে যা করেছেন, কি করেছেন আমি জানি না, তবে আমার নবী সবই জানে, যার জন্য রসুল আমার ইন্তেকালের আগে আল্লাহ নবী জামাটা খুলে আপনাকে দিয়ে গেছেন। একবার জোরে বলা যাবে? কত বড় কপাল, কত বড় নসিব, নবী জামা খুলে দিয়ে গেছে। কই জামাটা কই? এই নেন, ধরে। ওয়াইস কুরনি জামাটাকে হাতে নিয়ে ঠোঁটে মুখে বুকে ঠেকাতে খুব কাঁদছে। নবীকে তো পাই না, জীবনে নবীকে একবার পেল না, নবীর জামাটা নিয়েই পাগল, কাঁদছে। হযরত ওমর বললেন, ও হযরত ওয়াইস কুরনি, আল্লাহ নবী আপনাকে সালাম দিয়েছেন। জোরে বলবেন না? নবী সালাম দিয়েছে। এ নবী পাকের পাগল, ও হযরত ওয়াইস কুরনি, আল্লাহ নবী আপনাকে বলে পাঠিয়েছেন এই জামাটা পরতে। জামাটা পরার পরে, এই জামাটা পরে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে বলেছে। কিসের দোয়া চাইতে বলেছে? আল্লাহ নবী বলে পাঠিয়েছেন, আল্লাহ নবীর কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য দোয়া, গুনাহগার উম্মতের জন্য দোয়া চেয়েছে। ও হযরত ওয়াইস কুরনি, আল্লাহ নবীর কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য নাজাতের দোয়া চেয়েছে। জোরে বলো। হযরত ওয়াইস কুরনি জজ্জা করে কাঁদতে লাগলেন, জামাটাকে নিয়ে ঠোঁটের মধ্যে চুমা দিতে লাগলেন, মাথাতে কপালে ঠেকাতে লাগলেন, বুকের মধ্যে চেপে ধরতে লাগলেন। হঠাৎ করে আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ও হযরত ওয়াইস কুরনি, একটা কথা আমি জানতে চাই,
দুনিয়া জমিনে কেমন আমল করেছেন, কতটা আমল করেছেন। রাসূল এত খুশি হয়ে গেল, নবী আমার এতটা রাজি হয়ে গেছে। আল্লাহ নবী, আমার নবী পাক আপনার জন্য জামাটা খুলে দিয়ে চলে গেলেন। কেমন কাজ করেছেন আমাকে একবার বলেন। হযরত ওয়াইস কুরনি বলেছেন, ওমর আমি এমন কোন কাজ করি না গো, এমন কোন কাজ করি না, তবে আমি একটা দিন আমার রাসূলের একটা কথা শুনে আমি আমার 32টা দাঁত ভেঙে ফেলেছি। জোরে বলো। এইটা আমি করেছি, আর কিচ্ছু আমি করি। ওমর ফারুক বললেন, ভাই ওয়াইস, শুনেছি আপনি দাঁত ভেঙেছেন, একটু বলুন তো কেমন করে ভাঙলেন। এই পারবেন? একটা দাঁত ভাঙেন তো। আমি পারবো? হয়তো ইট পড়ে আছে, ইট তোলেন, মারেন দাঁতে দেখি, মারেন। আরে বাবা, দাঁত ভাঙা তো দূরের কথা, শরীরে একটা ছুঁচ ফোটাতে পারবেন? ছুঁচ জানের একটা কষ্ট আছে না? না, শরীরের একটা কষ্ট আছে না? না। হযরত ওয়াইস কুরনি ওমর ফারুক বলেন, ভাই একবার আপনি বলুন তো কি করে আপনি ভাঙলেন, এটা সম্ভব কি করে হলো? একটা দুটো নয়, 32টা দাঁত আপনি ভাঙলেন কি করে? আল্লাহু আকবার। বলেন, এটা আপনাকে বলতেই হবে, কি করে হলো? কে আপনাকে এত ক্ষমতা দিল? বলে ভাঙলেন কি করে? ওয়াইস কুরনি বললেন, শুনেন, হঠাৎ করে আমার কানে একদিন খবর এলো, আল্লাহর নবী নাকি উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে কাফেরদের ছোড়া পাথরের আঘাতে আমার রাসূলুল্লাহর একটা দাঁত ভেঙে গেছে। রাসূলুল্লাহ দাঁত ভেঙে গেছে, এই খবরটা খালি আমার কানে পৌঁছেছে, ব্যাস। আমি আর কোনো দিকে খেয়াল করিনি। নবীর ভেঙেছে, তা আমার দাঁত থেকে কি লাভ? একটা পাথর তুলে আমি আমার দাঁতে আঘাত করেছি, আমি আমার দাঁতে মেরেছি। একটা দাঁতকে আমি ভেঙে ফেলে দাঁতটা হাতে নিয়ে চিন্তা করছি, এই দাঁতটা মনে হয় এই দাঁতটা নয়, পাশের দাঁতটা হতে পারে, বলে আবার পাশের দাঁতটা ভেঙে ফেললাম। ভেঙে চিন্তা করে যদি পাশের দাঁতটা না হয়, তার পাশেটা যদি হয়, এরকম একটা করে না আমি আমার 32টা দাঁতকে আমি ভেঙে ফেলেছি। জোরে বলবেন না। কিসের মুসলমান দেখাচ্ছে? নবীর আশেক, নবীর পাগল কিসে? ও নবীর পাগল ঘুরছে, হই হই করছে। কিসের নবীর পাগল? দেখেন নবীর পাগল কাকে বলে। হযরত ওমর কি করলেন? অবাক হয়ে গেলেন, কি বলছেন আপনি? বলেন যে হ্যাঁ, একটা 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 করে 32টাই ভেঙে দিয়েছি, সব ভেঙে দিয়েছি। বলো তাই? বলে যে হ্যাঁ। তারপরে কি হলো? বলছে ভাই 32টা দাঁত ভাঙার পরে আমি বেহুশ হয়ে গেলাম। একটা শরীরের কষ্ট আছে না? না, যে কষ্ট আছে না? সামান্য একটা কাঁটা ফুটে গেলে কত ব্যথা হয়। শরীরে কষ্ট নেই? দাঁতের গোড়া যন্ত্রণা করলে সারা রাত ঘুমোতে পারে না। কথা বলুন, সারা রাত ঘুমোতে পারে না। শরীরে একটা কষ্ট নাই, 32টা দাঁত ভেঙে ফেলেছে, কি হবে? আল্লাহ কি হবে? আল্লাহ ভাঙলো কি করে? ভাই ওমর, এইভাবে আমি দাঁতগুলো ভেঙেছি। ওমর ফারুক বলছে, ভাই একবার আপনি বলেন তো ভাঙলেন কি করে, কষ্ট হয় না? বলছে হ্যাঁ হয়েছে, কঠিন কষ্ট, সে সহ্য করার মতো নয়, সে কষ্ট সহ্য করার মতো নয়। যখন আমি দাঁতগুলো ভেঙে ফেললাম, আমার শরীরের ভিতরে একটা জ্বালা, আমার শরীরের ভিতরে একটা যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। ও নবী পাকের সাহাবারা, আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি দাঁড়াবার মতো ক্ষমতা ছিল না, উঠবার মতো ক্ষমতা ছিল না, দাঁড়াবার মতো ক্ষমতা ছিল না। আমি ওয়াইস কুরনি মাথাটা ঘুরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। জমিনে পড়ে লুটোপাটি গড়াগড়ি খেতে লাগলাম। আমাকে সান্ত্বনা দেবার মতো কেউ আমার পাশে দাঁড়াই না গো,
কেউ আমার পাশে ছিল না, আমি বেহুশ হয়ে গেলাম। আল্লাহ পাক যখন আমাকে হুঁশ ইনায়েত করলেন, আমি চোখটা খুলে দেখি আমার পাশে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, কোনো দিকে কেউ নাই। কষ্টতে আমি ছটফট করতে লাগলাম, ঝরঝর করে কাঁদতে লাগলাম। হঠাৎ করে চেয়ে 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 দেখতে দেখতে দেখলাম আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে কে যেন মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম অন্য কেউ নয়, আমার মাথার গোড়াতে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক স্বয়ং আমার আপনার নবীকে পাঠিয়ে দিয়েছে। জীবনে নবীকে দেখে না, জীবনে কোনোদিন নবীকে চোখে দেখে না, তারা নবীকে পেল কি করে? নবীকে পেল কি করে? নবী মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে। হযরতে ওমর ফারুক তো শুনে একদম অবাক, কি বলছেন? বলছে হ্যাঁ, একবার নয়, আমার নবীকে আমার আল্লাহ পাক প্রত্যেকটা দিন 3 থেকে 4 বার করে আমার সঙ্গে দিদার করাতেন। একবার জোরে বলা যাবে? এই নবীকে কোনোদিন দেখেছেন আপনারা? কথা বলেন, নবীকে আপনারা জীবনে কোনোদিন চোখে দেখেছেন? তা কি করলেন জীবনে? এত আমল করে কি লাভ হলো? আল্লাহ রহমতে দাঁড়িয়ে তো পেকে গেল। যে নবীকে যদি দেখতে না পেলেন তো জীবনে করলেন কি? আর নবীকে যে দেখবেন, দেখার কাজ কিছু করেছেন? নবীকে দেখতে গেলে কি করতে হবে? আর কথা বলুন না, হালাল খেতে হবে। নবীকে দেখতে গেলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নবীকে দেখতে গেলে কি করতে হবে? চগলখড়ি বন্ধ করতে হবে। নবীকে দেখতে গেলে কি করতে হবে? নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। একবার জোরে বলবেন না? পারবেন? পারবেন? সম্ভব নয়, এগুলো হবে না। তো এইগুলো যদি না হয় জীবনের নবীকেও পাবেন না, জীবনও কোনোদিন নবীকেও পাবেন না। হই হই করে যার জিন্দগিতে নবী নাই, যার জিন্দগিতে নবীর দিদার নাই, তার জিন্দগির দামটা আছে। এই কথা বলেন, যার জীবনের নবীর দিদার নাই ওর জীবনের দামটা আছে কি? তার নবী ওর উপর খুশি নয়। নবী যদি খুশি হতেন নিশ্চয়ই আশেক হয়ে মাসুককে দিদার দিতেন। নবী যখন খুশি নয় তাহলে ওই জন্য নবীর দিদার নাই। বেশি বেশি করে নবীর উপর দরুদ পড়বে। যখন বাড়িতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, অনেকের আছে ঘুম আসতে চায় না, শুলে ঘুম আসতে চায় না। কিরকম মানুষ আছে না? নাই? কি করবেন? এপাশ ওপাশ করছেন, শুয়ে শুয়ে কি করবে? নবীর উপর দরুদ পড়বে, বেশি বেশি দরুদ পড়বে। এতে কি হবে? কোনো একদিন না কোনো একদিন আমার আল্লাহ পাক আপনার সঙ্গে আমার নবীর দিদার করিয়ে দেবে। করবে। যেটা বলি শোনেন, নবীকে পেতে গেলে মূল যেটা আমল সেটা হলো দরুদ। দরুদ ছাড়া নবীকে পাওয়া যাবে না। তবে আগের আমলগুলো আমার ঠিক রাখতে হবে। শুধু দরুদ পড়লে হবে নাকি? নামাজ ফাঁকিতে দরুদ পড়লে হবে? হবে না। ফরজ জিনিস আদায় আগে করে, তারপরে না পড়লে টানাটানি করে, তবেই তো নবীকে পাওয়া যাবে। এত সহজে নবীকে পাওয়া যাবে? আল্লাহর ওলি হযরতে গাউসুল আজম, এই নাম শুনেছেন? বড় পীর, 4 তরিকার বড় পীর। কে? বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। 4 তরিকার বড়। ও ভাইয়েরা, আল্লাহর ওলি হযরতে গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত জেগে জেগে আল্লাহ পাকের উপরে আমল করতেন, নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়তেন, আর খালি কাঁদতেন। আল্লাহ নবীকে দেখবে, আল্লাহ নবীকে দেখবে। আজকে এই গদ্য, কালকে ওই গদ্য, আজকে এটা কালকে ওটা, আজকে এই কবিতা কালকে ওই কবিতা, আজকে এইটা পড়ছে কালকে ওটা পড়ছে। কারণ নবীকে খুশি করতে। আগেকার রাজদরবারে এরকম হতো না? বাচ্চাকে খুশি করার জন্য পদ্য পাঠ করতো না? এই পদ্য ওই পদ্য, বাচ্চার নামে গজল হয় না? দাদা পীরেরা আওলাদরা দেখবেন না অনেক সময় মাহফিলে এলে এলাকার বাচ্চা বাচ্চা ছেলেরা ওই দাদা পীরের আওলাদটার নামে একটা গজল পাঠ করে। কেন করে? তাকে খুশি করার জন্য করে না? সে খুশি হয়তো না হয় না, সে খুশি হয়ে কি করে? বাচ্চাটার জন্য দোয়া করে, ভাইটার জন্য দোয়া করে, করে না?
তো ওই রকম ঠিক নবীকে খুশি করার জন্য গৌসুল আজম কি করতেন, আজকে এটা কালকে ওটা, আজকে এই পদ্য কালকে ওই পদ্য, এক এক দিন এক একটা পদ্য। খাই নবীকে পাবো কি করে, নবীর দিদার পাবো কি করে, নবীর আশা, নবীকে দেখতে কবে পাবো কি করে, সারা রাত জেগে জেগে খালি বই করেছে। আল্লাহর ওলি হযরতে গৌসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত বসে 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 ইবাদত করতে লাগলেন। এক তারিখে দেখতে পাওয়া যায়, ও মেয়েরা, ও আমার নবী পাকের আশিকেরা, ও নবী পাকের পাগলেরা, হযরতে গৌসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তিনাকে কত বড় দরজার ওলি করেছিলেন। হযরতে গৌসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি একদিন বসে বসে নবীর উপরে কবিতা পাঠ করে চোখটা বন্ধ করে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও মেয়েরা, হঠাৎ করে দেখা যায় আল্লাহর ওলি গৌসুল আজম দেখতে পায়, হযরতে গৌসুল আজমের সম্মুখে স্বয়ং আমার আল্লাহ পাক আমার নবীকে হাজির করিয়ে দিয়েছেন। জোরে বলো, জোরে বলা যাবে না? নাই দেখবে নবীকে পাওয়াটা সহজ না কঠিন? কথা বলি, নবীকে পাওয়াটা সহজ না কঠিন? কঠিন, কঠিন। নবীকে পেতে গেলে সুদ খেতে হবে নাকি? সুদ বন্ধ করতে কোনটা? নবীকে পেতে গেলে মদ খেতে হবে নাকি? না, বন্ধ করতে হবে। তাহলে ভালো না খারাপ? মদ খাওয়া ভালো না খারাপ? শরিয়াতে নিষেধ, ঠিক আছে, শারীরিক দিক দিয়ে ক্ষতি। বিড়ি খাওয়া ক্ষতি, যে তারপরে আপনার লটারি কাটা ভালো না খারাপ? শরিয়াতের দিকে হারাম, ঠিক আছে, কিন্তু এমনি আপনার হালাল টাকাগুলো বেরিয়ে চলে যাচ্ছে, পাচ্ছেন? আরে বাবা, বছরে একটা পাই কি তার ঠিক নেই, ডেলি শত শত টাকা লটারি কাটছে। কি হচ্ছে তাহলে? সংসারের ব্যবসায় আয় হচ্ছে না ব্যয় হচ্ছে? কোনটা ক্ষতি হচ্ছে? নবীকে পেতে গেলে, নবীকে পেতে গেলে কষ্ট করতে হবে তো নাকি? না সহজ? নবীকে পাওয়াটা হলো সহজ। যাই হোক আমার ভাই জানেরা, আমার ফুরফুরা শরীফে আমার দাদা পীরের আওলাদ আমাদের পীরজাদা কাসেম সিদ্দিকী ভাই এলেন। কি আপনার সকলে খুশি না বেজার? এই জোরে বলেন খুশি না বেজার? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে সোরে বলেন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর। কথা বুঝেছে? ভালো হতে শিখেন ভাই। দুনিয়ার হাল হাকিকাত, দুনিয়ার অবস্থা, দুনিয়ার অবস্থা দেখছেন কি চলছে? বাঁচবেন কি করে? আল্লাহর যদি মায়া যদি না থাকে, আমাদের উপরে খোদা রহমত যদি না থাকে, এই আমরা বাঁচতে পারবো? আর খোলা রহমত নিতে গেলে খোদার হতে হবে, খোদার রহমতের আশা করতে গেলে আল্লাহর আপনাকে কাজ করতে হবে। আর আল্লাহর যদি কাজ না করে, আপনি জীবনও কোনোদিন আল্লাহর রহমত পাবেন না। কাফের বেঈমান মুশরিক তো ঘুরে বেড়াচ্ছে, ঘুরছে তো না কই না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, নাম ভুলিয়ে ফেলবে। একটুখানি খালি সুযোগটা খালি পাক না, কি করে খালি দেখে, নামটা ভুলিয়ে ফেলবে, দুনিয়ার থাকা স্বাদ মিটিয়ে ফেলবে। অন্যান্য রাজ্যগুলো চোখে দেখছেন না? কথা বলবেন তো, অন্যান্য রাজ্যগুলো চোখে পড়ছে না? কি কঠিন অবস্থা, কি করুণ অবস্থা চলছে, কথা বলেন, চোখে দেখছেন না? কি দিন চলছে। এই অবস্থায়, এই পরিস্থিতিতে আমাদের বাঁচাবে কে? জোরে বলেন আল্লাহ। তা আল্লাহ যদি আমাদের বাঁচায়, তাহলে আমাদেরকে তো আগে আল্লাহর হতে হবে। কথা বলেন না? যখন সেই ডিস্কো রোগ হলো, তখন আল্লাহর কাছে খালি কাঁদছে, মনে পড়ে? আজকে 10 বছর আগে মনে নেই? খুব কাঁদছে, কি করে বাঁচবে। যে এই রোগটা ভালো হয়ে গেল, ব্যাস সব ভুলে গেছে। তারপরে এলো ডেঙ্গু, মনে পড়ে না? হাফ কাঁদছে, মসজিদের জায়গা হয়নি, নামাজ পড়তে যাচ্ছে। তারপর ভালো হয়ে গেল, ব্যাস সব ভুলে গেছে। এখন চলছে কি? করোনা, করোনা চলছে, কি কথা ঠিক না? এখন আবার অনেকদিন লাফালাফি করছে, খুব চিন্তা করছিল। রোজার মাসে খুব নামাজ পড়ছিল, করোনা তখন ফুল করোনা চলছে, লকডাউন, খুব নামাজ পড়ছে। তারাবিতে জায়গা দেওয়া যায় না বলছে,
সারা বছর নামাজ নেই, আর লকডাউনে খালি ফোন করছে জামাত পড়তে দিচ্ছে না। কথা ঠিক না ভুল বলছি? সারা বছর নামাজ পড়ে না, জুম্মার নামাজ মসজিদে পড়তে দিচ্ছে না, প্রশাসন থেকে মানা করে গেছে। আহমদ, জুম্মার নামাজে লাফালাফি করছো, ফরজ নামাজ 5 ওয়াক্ত ঘরে পড়বে। কথা ঠিক না ভুল বলছি? তুমি লাফালাফি করছো, জুম্মার নামাজ পড়তে দেয়নি। এখন নামাজ কই? এই নামাজে মসজিদে ভর্তি হয় যে এরা তো খুব লাফাচ্ছিল, গেল কোথা? নামাজ লজ্জা হওয়া দরকার, শরম হওয়া দরকার। এ মুসলমান, নবীর উম্মত হলেন, মনের ভিতরে লজ্জা করেন, মনের ভিতরে শরম করে যে আমরা করছিটা কি, আর আল্লাহর কাছে চাইছি কোন মুখ নিয়ে। কি কথা ঠিক না? আমরা করছি কি? খোদার দরবারে চাইবার মতো মুখ আমাদের আছে? খোদার দরবারে বলবার মতো জবান আমাদের আছে? আপনার হারুয়ার মানুষ বুকের ভিতরে এত বড় একটা আল্লাহর ওলিকে রেখে দিয়েছে, তার দিকটা একটু খেয়াল করে বলুন। কত দূর হেঁটে 2 মিনিট লাগবে না? এক কথা ঠিক না? হেঁটে 2 মিনিট লাগবে না? আমাদের জনাব হযরত পীর আল্লামা আমাদের সৈয়দ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি ওরফে পীর গোরাচাঁদ হুজুর শুয়ে আছে, 2 মিনিটের রাস্তা নয়। তার অনুসরণ করেন, তার মতো হয়ে চলে, তিনি কি বললেন সেই দিকটা ফলো করেন। মুজাদ্দিদুজ্জামান যখন দাদা হুজুর কেবলা এই পথ থেকে যাচ্ছেন হজ করতে, ইতিহাস জানেন না, হজ করতে যাচ্ছে, হারুয়ার পীর গোরাচাঁদে হুজুরের মাজারটা পড়ে গেল সামনে, মাজারটা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে গরুর গাড়ি থেকে নেমে পড়লেন, গরুর গাড়ি থেকে নেমে পড়লেন, গরুর গাড়ি থেকে নেমে পড়ে খলিফাদের বললেন, সাথের লোকদের বললো, বাবা চলো তো বাবা, ওটা আল্লাহর ওলির মাজারটা জিয়ারত করি। জিয়ারত করতে চলে মাজারের সামনে গিয়ে দাঁড়ালে, মাঝে মাঝে জিয়ারত করতে যান, যাবে কি করবেন? জিয়ারত কেমন করে? আমাদের যেরকম দাদা হুজুর শিখিয়েছে, মাজারের সামনে গিয়ে সালাম দেবেন, আদবের সঙ্গে দাঁড়াবেন, দরুদ শরীফ যে কবার পড়েন পড়বেন, সূরা ফাতিহা শরীফ যে কবার পারেন পড়বেন, সূরা ইখলাস শরীফ যে কবার পারে পড়বেন, পড়ে কি করবেন? আল্লাহর দরবারে দোয়া চাইবেন। কার দরবারে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া চাইবে, যা যা দোয়া চাইবে, এবং হুজুর কাছে বলবেন, হুজুর এইটুকু বলতে পারেন যে হুজুর দোয়া করবেন, আল্লাহ পাক আমার মনের আশা কবুল করে, আল্লাহ আমাকে হিদায়েত করে, আল্লাহ আমাকে হেফাজত করে, সংসারে শান্তি দেন। এই পীর গোরাচাঁদ হুজুর একটু দোয়া করবেন। কিন্তু চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। মাঝে মাঝে জিয়ারতে যাবে, আল্লাহর ওলিদের নেক নজরে আমাদের থাকা দরকার আছে না না? কথা বলেন, তাদের নেক নজরে থাকলে কি লাভ? বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে ঠিক উদ্ধার করবে। সকলে বলুন ইনশাআল্লাহ। তাদের নজরে আমাদের যাবার দরকার আছে না না? যাবে। কতক্ষণের রাস্তা? সপ্তাহে একবার না পারে মাসে একবার যাবেন, সপ্তাহে একবার না পারলেও মাসে একবারও যাবেন, জিয়ারত করবেন, মাজারের পাশে গিয়ে দাঁড়াবেন, সালাম দেবেন, সংসার দুঃখের কথা, কাজ কারবার, ব্যবসা বাণিজ্যের কথা একটু বলবেন। এই কথা বুঝে আসছে না? একটু বলবেন, দোয়া চাইবেন। জি হ্যাঁ, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নিয়েছে, আমাদের জন্য আল্লাহ তাদের দোয়া কবুল করে নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা গেলেন, কি করলেন? সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কবার সালাম দিয়েছিলেন? 3 বার। জবাব এসেছিল যে 2 বার জবাব আসে না। শেষে যখন সালাম দিলেন তখন মাজারের ভিতরে জবাব এলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবার সালাম দিলেন? জবাব এলো কবার? 1 বার। দাদা হুজুর কেবলা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, হুজুর আমি আবু বকর আপনাকে 3 বার সালাম দিয়েছি, আপনি আমাকে 1 বার জবাব দিলেন কেন? কি ব্যাপার? কি ব্যাপার? হারুয়ার মাজার থেকে ওই সময় আওয়াজ এসেছিল, ও বাবা আবু বকর, তুমি যখন আমাকে প্রথম সালাম দাও আমি তখন বাবা আমার মাজারে ছিলাম না, দ্বিতীয়বার যখন আমাকে সালাম দাও আমি তখন আমার মাজারে ছিলাম না,
তৃতীয়বার যখন সালাম দিলেন আমি পীর গুনা চাঁদ আমার মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সালামের জবাবটা পৌঁছে দিলাম। মুজাদ্দিদুজ্জামান হযরতে দাদা হুজুর কেবলা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার যখন আমি প্রথম সালাম দিলাম, দ্বিতীয় সালাম দিলাম, আপনি মাজারে ছিলেন না তো কোথা ছিলেন? ওই সময় মাজার থেকে আওয়াজ এলো, ও বাবা আবু বকর, তুমি যখন আমাকে প্রথম সালাম দাও ও বাবা আবু বকর, তখন সোনার মদিনাতে আমি আমার রাসূলুল্লাহ দরবারে বসে আছি। দ্বিতীয়বার যখন আমাকে সালাম দাও তখন আমি রাস্তার মধ্যে ছিলাম। তৃতীয়বার যখন আমাকে সালাম দাও আমি হারওয়া জমিনে আমার রওজা মুবারক থেকে আমি তোমার সালামের জবাব পৌঁছে দিলাম। ওই সময় আল্লাহ পাকের ওলি বান্দা মুজাদ্দিদুজ্জামান জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আল্লাহ নবীর রওজা মুবারকে কি করছিলেন? ওই সময় মাজার থেকে আওয়াজ এলো, ও বাবা আবু বকর, আমার মাজারে আমি থাকতে পারি না গো, আমার রওজাতে আমি থাকতে পারি না। কেননা আমার মাজারে বাবা একদল লোক আছে কাওয়ালি করে, আমার মাজারে একদল লোক আছে ঢোল তাবলা বাজায়, আমার মাজারের পাশে বসে বসে গাঁজা খায়, আমার মাজারে গুনাহ করে। আমি আবু বকর সহ্য করতে না পেরে আমি এখান থেকে সোনার মদিনায় রাসূলুল্লাহ দরবারে বসে 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 আমি আমার মনটাকে ঠান্ডা করি। জোরে বলো আগো আল্লাহর ওলিরা মরে মুর্দানা জিন্দা? এই জোরে বলে ঠিক বলছে, মরে গেছে। আর আমি আপনি যখন মরে যাব মুর্দানা জিন্দা? মরে গেছে। কারণ আল্লাহর ওলিরা কি পাথরের তৈরি, আমরা কি মাটির তৈরি নাকি? কথা বলেন। আল্লাহর ওলিরা কি লোহার তৈরি, আমরা কি অ্যালুমিনিয়ামের নাকি? তারা যদি জিন্দা হয় আমরা মুর্দা হব কেন? আমরা যদি মুর্দা হয় তারা জিন্দা হবে কেন? ভাববার বিষয় আছে না? আরে বাবা আমি নাই আমলে কম, মানুষ তো। সে নাই আমলে বেশি, মানুষ তো। সে মরে গেল জিন্দা, আমি মরে যাব কেন? ভাববার বিষয় ভাবতে নেই। আমাদের যখন কেউ মারা যায়, যখন কবরে দিয়ে আসি বা গ্রামে যখন কোনো কবরস্থানে পাশ দিয়ে আমরা হেঁটে যাই, আগো সালাম দিবার হুকুম আছে না নাই? কাকে সালাম দেবেন? মুর্দা সালাম দেবে? কথা বলবেন তো? মরাকে সালাম দেবে? যে কবরবাসীকে আল্লাহ নবী বলছে তোমরা কবরবাসীকে সালাম দাও, তোমাদের সালামটা কবরবাসীরা কবরে শুয়ে এসে তারা নিজের কানে শুনতে পায়। জোরে বলবেন না? মরে গেছে, মরে গেল বলছেন কি করে? আমার ভাইরা বাবাজিরা ভালো হতে শিখে, বিপদ হয় না হয় না হতে কত ঠিক না, হয় না হয় না। সুস্থ মানুষ, ভালো মানুষ, তাকওয়ালা মানুষ, পালোয়ান মানুষ, ও আল্লাহ একবার যেমন হুঙ্কার, যেমন আওয়াজ, যেমন শরীরের গায়ে বল, তেমন টাকা পয়সা, কোনো জায়গায় কমতি নাই। মোটরসাইকেল নিয়ে বেরিয়েছি, স্টাইল মারতে মারতে হারবার ওই মরে গিয়ে স্লিপকে পড়েছে, পা ভেঙে গেছে। কি হলো? কথা বলবেন তো? ওর মস্তানি গেল কোথা? এ মুসলমান, ওর তাকত গেল কোথা? ওর অর্থ গেল কোথা? সব আমার আল্লাহ পাক ঠান্ডা করে দিয়েছে। তাহলে মস্তানের ওপর মস্তান আছে না নাই? এক কথা বলেন, ক্ষমতাওয়ালার ওপর ক্ষমতা আছে না নাই? আছে না? সবার উপরে কে? আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় রাখবেন, আপনারা আমাদের অপরিচিত মানুষ নয়, আমি আপনার অজানা নয়, আপনি আমার অজানা নয়। আমি নুরুল্লাহ সিদ্দিকী আপনার পাড়ায় আসি না, আপনার বাড়িতে আসি না, কিন্তু আটঘরা এলাকায় এমন কেউ নেই যে আমাকে চেনে না। কথা ঠিক না? সবাই চেনে। কে? দাদা পীরের আওলাদ। এর থেকে বড় ইস্টা আমার কিছু দরকার আছে? কথা বলবেন তো? এর থেকে বড় ইস্টা আমার কিছু দরকার আছে? দাদা হুজুরের আওলাদ। মাথায় রাখবে, মাথায় রেখে কাজ করবে, কম সাবধানে চলবে। আখিরি জামানা, শেষ জামানা, নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, কঠিন অবস্থা চলছে।